এখন প্রশ্ন হলো ঈমান কি জিনিস? আজকে আমার সামনে অন্তত পক্ষে এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যদি আমি এখন প্রশ্ন করি কারা কারা ঈমানদার, কাদের কাদের ঈমান আছে, সবাই হাত উঠাবে, আমিও হাত উঠাবো, আপনারাও উঠাবেন। সবাই দাবি করছি যে আমার ঈমান আছে, সবাই দাবি করছি। কিন্তু প্রশ্ন হলো আদৌ আমার মধ্যে ঈমান আছে কিনা? কখনো কি আমরা এটা যাচাই করে দেখেছি? যাচাই করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, যাচাই করতে হবে, যাচাই করতে হবে। কারণ ঈমান এখন মানুষ বুঝে না। সমাজের অধিকাংশ মুসলমান ঈমান বুঝে না। সমাজের ম্যাক্সিমাম মুসলমান কি বুঝে জানেন? তারা মনে করে যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমার নাম আব্দুর রহমান, আমার নাম হরে কৃষ্ণ না। যদি আমার নাম হরে কৃষ্ণ হতো তাহলে আমি অমুসলিম হতাম। আমার নাম যদি জ্যাকব হতো আমি খ্রিস্টান হতাম। এখন আমার নাম ইয়াকুব, আমি মুসলমান। জ্যাকব হলে খ্রিস্টান। আমার নাম হরে কৃষ্ণ হলে আমি হিন্দু। আমার নাম আব্দুল্লাহ, অতএব আমি মুসলিম। এটা বুঝি, এই হলো মুসলমানি। বেশির চেয়ে বেশি এটা মনে করে যে আমি তো স্রষ্টাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমি তো পরকালকে বিশ্বাস করি, দ্যাটস এনাফ, আমি একজন পাক্কা মুসলমান। এই এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমার হাতে বন্ধু সময় নেই, অনেক দূর আমাকে যেতে হবে। আমি শুধু একটা প্রশ্ন আপনাদেরকে করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নাম শুনেছেন? সবাই শুনেছেন? বলেন তো, আবু তালেব তিনি কি ঈমানদার ছিলেন? আবু তালেব ঈমানদার ছিলেন না, এই কথাটা যেমন সত্য, আবার আবু তালেব তিনি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতেন এবং নিজের ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন। ওলামায়ে কেরাম খুব ভালো জানেন, আপনাদের কাছে অনেকের কাছে নতুন লাগবে। আপনি যেমন আল্লাহকে বিশ্বাস করেন, আবু তালেবও বিশ্বাস করতেন। আপনি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেন, আবু তালেবও বিশ্বাস করত। অথচ আপনি বলছেন আবু তালেব ঈমানদার না। হ্যাঁ, ঈমানদার না, আবু তালেব কাফের, মুশরিক। তাহলে আপনার দিলে এই প্রশ্নটা কেন জাগে না যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও বিশ্বাস করতেন, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও করতেন, তাহলে আবু তালেব কেন কাফের, আমি কেন ঈমানদার? পার্থক্য কোথায়? জানার দরকার আছে না নাই? আবু তালেব নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করতেন? আবু তালেবের একটা কবিতা আপনাদেরকে শোনাই। উনি বড় কবি ছিলেন। আমাদের নবীজির প্রশংসায় ওনার জীবদ্দশায় উনি 22টা কবিতা লিখেছেন। বুখারীতে ওনার একটা কবিতা চলে এসেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার 3 লাইন শোনাবো। নবীজিকে লক্ষ্য করে বলছেন, আপনারা শিক্ষিত মানুষ, খুব ভালো করে বুঝেন। আবু তালেব বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা তাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়া লাউলাল মালামা أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। আবু তালেবের কবিতা। আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, কি বলছে জানেন? ওয়ালাকাদ দাআউতানি, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে ডেকেছো, আমাকে আহ্বান করেছো তোমার রবের দিকে, তুমি আমাকে আহ্বান করেছো তোমার নবুয়ত রিসালাতের দিকে, তুমি আমাকে আহ্বান করেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা তাম্মা আমিনা, জীবনে কোনোদিন আমাদের সাথে একটিও মিথ্যা বলনি। অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে আমাকে যা বলেছো সব সত্য বলেছো। তুমি তোমার নবুয়ত রিসালাত সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো। তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো। কার কথা এগুলো? আবু তালেব। বলেন না কার কথা? তো এই কথা থেকে কি বুঝলেন? সে রবকে বিশ্বাস করলো কি করলো না? নবী মুহাম্মদকে বিশ্বাস করলো কি না? কি পরিমাণ বিশ্বাস করতো জানেন? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, একদিন আবু তালেব তার একটা পুত্র, এক সন্তান জাফর, আবু তালেবের পুত্র জাফরের হাত ধরে যাচ্ছেন। তো দেখেন যে তার ভাতিজা মুহাম্মদ তার আরেক সন্তান আলীকে নিয়ে নামাজ পড়ছে। হযরতে আলী কার পুত্র?
আবু তালেবের পুত্র। বলেন কার পুত্র? নবীজির আপন চাচাতো ভাই না? তো আলী নবীজির ঘরেই লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। তো নবীজি আলীকে বলেছেন যে আলী এখনই চাচার কাছে বলে দিস না, এখন একটু গোপন থাকতে হবে, আস্তে আস্তে প্রকাশ করব। এখন দুইজনে গোপনে গোপনে নামাজ পড়ে। নবীজির ডান পাশে আলী দাঁড়িয়েছেন। দুইজন তো, একজন ইমাম একজন মুসল্লি। মুসল্লি কোন পাশে দাঁড়াবে? ইমামের ডান পাশে। হযরতে আলী ডান দিকে, নবীজি নামাজ পড়াচ্ছেন। আবু তালেব যাচ্ছে তার আরেক সন্তান জাফরের হাত ধরে। হঠাৎ করে দেখে ফেলেছেন যে ভাতিজা মুহাম্মদ আমার ছেলেকে নিয়ে নামাজ পড়ছে। উনি কিন্তু কুরাইশের লিডার। আবু তালেব কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। কিছুক্ষণ দেখে এবার তার ছেলে জাফরকে বলছে, বাবা তোর ভাই মুহাম্মদের ডান দিকে দাঁড়িয়েছে, তুই যা, তুই গিয়ে বাম দিকে দাঁড়া। কতটা বিশ্বাস করতেন আমাদের নবীজি। আমি তো একথা অকপটে নির্ভয়ে বলতে পারি যে আমি আমার রাসূলকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজাকে তার চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করতেন, অনেক বেশি বিশ্বাস করতেন। যারা পড়েন তারা জানেন। কিন্তু আপনি তো বললেন সে বেঈমান। বাস্তবেই বেঈমান, বাস্তবেই ঈমান হারা, বাস্তবেই কাফের। কারণটা কি? তো এটা হলো প্রথম লাইনটা আমি বললাম। দ্বিতীয় লাইনে সে বলছে وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا। ও ভাতিজা, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে আমি এতটা বিশ্বাস রাখি, এমন ভাবে তোমার ধর্মকে আমি চিনেছি, আমি অকপটে স্বীকার করছি, আন্নাহু মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। এত কিছুর পরেও আবু তালেব ইমানদার ছিল। কথা বলেন না কেন? ইমানদার ছিল। কারণ কি? কারণ কি? এটা একটু আমি বলতে চাই। আমি 2 মিনিটে এটা বলে আপনাদের সামনে আমি আলোচনা শেষ করছি। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, ঈমানই যদি আমার একমাত্র মুক্তির পথ হয়, ঈমানই যদি আমার জীবনের একমাত্র পুঁজি হয়, তাহলে জেনে নাও ঈমান কাকে বলে। হোয়াট ইজ দ্য ঈমান? ঈমানের ডেফিনেশন কি? ঈমানের সংজ্ঞাটা কি? আজকে একটু এতটুকু বুঝে নাও। তাহলে আবু তালেব যদি স্রষ্টাকে বিশ্বাস করা সত্ত্বেও, আবু তালেব যদি তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করা সত্ত্বেও, আবু তালেব যদি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে বিশ্বাস করা সত্ত্বেও তারপরেও সে কাফের, তা আমারও তো বিশ্বাস ওটাই। আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম সেম। তাহলে আবু তালেব কাফের, আমি ইমানদার। ঘটনা কি? বিষয়টা কি? 3 নম্বর লাইনটা শুনো, তাহলেই বুঝে আসবে। আবু তালেবের কবিতার 3 নম্বর লাইনটা শুনো। আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি। কিন্তু ভাতিজা, এখন যদি আমি তোমার রবকে রব হিসাবে মেনে নেই, আমি যদি এখন তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই, তো গোটা আরববাসী আমাকে ছিছি করবে, গালমন্দ করবে, তিরস্কার করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তুমি এমন একজন জাদরেল নেতা, এমন একজন হেভিওয়েট লিডার, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে, আমাকে এইসব মন্দ কথা বলবে। ও ভাতিজা, ওদের এই সমস্ত মন্দ কথা আমি সইতে পারবো না। বিধায় তোমার রব সত্য জেনেও, তুমি নবী সত্য জেনেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও, ভাতিজা সরি, আমি মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। বলেন, সবাই বলেন, কি করতে পারলো না? যুবক ভাইয়েরা বলেন, কি করতে পারেনি? মেনে নিতে পারেনি। ও আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত দুনিয়াবাসী, সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন সবার একই কথা, আবু তালেব বিশ্বাসের অভাবে বেঈমান হয়নি। আবু তালেব বেঈমান হয়েছে মেনে না নেওয়ার কারণে। কিসের কারণে? মেনে না নেওয়ার কারণে। মেনে নিতে পারলো না, আরবরা তাকে তিরস্কার করবে, এজন্য মেনে নিতে পারেনি। অতএব এখান থেকে ঈমানের ডেফিনেশনটা আপনার সামনে সুস্পষ্ট হয়ে গেল। ঈমান কাকে বলে? এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঈমান কাকে বলে, সংক্ষেপে বলে দিয়েছেন। ঈমানের আলোচনা অনেক বিস্তীর্ণ, আমি আশা করি খুব সংক্ষেপে আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লামা কাশ্মীরি বলছেন, ঈমান জাননে কা নাম नहीं है, मानने का नाम ईमान। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান।
জানলে ইমান না, মানলে ইমান। জানলে ইমান না, কি করলে ইমান? মানলে ইমান, মানলে ইমান। জানলে ইমান না বন্ধু। আপনি জানেন যে আমার রব একজন আছে, আপনি জানেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আপনি জানলেন কিন্তু মানলেন না, তো আপনার ইমান ওটা আবু তালেব মার্কা ইমান। আবু তালেবের যেই পরিণতি, আপনার জন্য ওই পরিণতি অপেক্ষা করছে। অতএব কি করতে হবে ইমানদার হতে গেলে? কথা বলেন না, কি করতে হবে? মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মানবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে কারা কারা মানবো? হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মানার মাধ্যমে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো ইমানদার হওয়ার তৌফিক দান করেন। হাত নামান ভাই, মানতে হবে। আমাদের সমাজে কিছু মুসলমান, কিছু না অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না। 95% মুসলমানই নামাজ পড়ে না। কেন? বলে আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। ও বন্ধু, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। এটা আমার কথা না, আমার উপরে মনে কষ্ট নিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ইমানদার, কে বেঈমান, এটা কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে কি? আমার কপালে লেখা আছে ইমানদার, আপনার কপালে লেখা আছে। তাহলে আমি চিনবো কি করে আপনি ইমানদার না বেঈমান? চিনবো কি করে? আপনি কিভাবে চিনবেন আমার মধ্যে ঈমান আছে কিনা? আপনি বলবেন যে হুজুর চিনার দরকারটা কি? চিনার দরকার আছে তো। আপনি যদি ঈমানদার হন, আপনার হাতের জবেহকৃত পশুর গোশত আমি খাবো, বেঈমান হলে তো খাবো না। আপনি যদি ঈমানদার হন, আপনার সাথে আমি আত্মীয়তা করব, বেঈমান হলে তো করব না। আপনি যদি ঈমানদার হন, আপনি মরলে জানাজা পড়বো, বেঈমান হলে তো জানাজা পড়বো না। আপনি যদি ঈমানদার হন, আপনি মরলে আমাদের গোরস্থানে আপনাকে দাফন করবো না, আমাদের তো শ্মশান ঘাটে নিয়ে লাশ করবো। তাহলে ঈমানদার না বেঈমান, এটা কি জানা লাগবে না? কেমনে জানবো? তো নবীজি বলেন, আমি একটা চিহ্ন বলে দিচ্ছি, দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার, আর যদি নামাজ না পড়ে তার ইমানের সাক্ষী দেওয়ার কোনো অথরিটি তোমার নাই। অতএব ভাই, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যদি ঈমান নামের সম্পদের হেফাজত করতে চাও, নামাজ পড়ো। আজকে মসজিদের উদ্যোগে এই মাহফিল, এখানে এই শুধু মাহফিল করে ক্ষান্ত হলে হবে না। সমস্ত যুবকেরা আযান শোনা মাত্র বন্ধুদেরকে নিয়ে সোজা মসজিদে চলে যাব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।